ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ প্রথমবার এখানটা এসেছি, 3 বছর হলো এই ঝাড়খণ্ডে প্রথমবার দুর্গাপুজো দেখতে বেরিয়ে পড়লাম। তো চলো তাহলে। আর এর আগে এখানটায় অনেকবার এসেছি, হাটিয়া যেটাকে বলে বাজার করতে, কিন্তু সেই রোডটাকে দেখো কত সুন্দর লাইটিং করে সাজিয়েছে। তো এখানে যেহেতু 4 হুইলার ঢুকতে পারবে না, তার জন্য আমরা স্কুটিতে করে এসেছি। আর এই দেখো চলে এসেছি, আর এসে দেখি কতটা ভিড়। এত ভিড় দেখে আমি তো ভয় পেয়ে গেলাম যে পুজো এখনও শুরু হয়নি, এখনই এতটা ভিড়, তার মানে পুজো শুরু হলে কি অবস্থা বুঝতে পারছো। আর কি বলো তো, এসে আমি যখন ভিডিও করছি তখন আমি বলছি দুর্গা মা কই, দুর্গা মা কই। তো তোমাদের দাদাভাই বলছো হয়তো ছোটো মূর্তি বানিয়েছে, দেখা যাচ্ছে না। তো তারপর যখন এখান থেকে এসে বাড়ি আবার স্কুটি রাখতে আসি আমরা, তখন আমরা জানতে পারি নিচের ভাবির কাছ থেকে যে এখানটায় সপ্তমীর আগে মা দুর্গাকে নিয়ে আসে না, সপ্তমীর সময় মা দুর্গাকে নিয়ে আসে। তো আর কি করব, ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার আমরা। আর কোথায় বেরিয়ে পড়লাম সেটাও দেখো, এই দেখো সেই গুজরাটের মতো সেই ডান্ডিয়া খেলা দেখতে। এটা হচ্ছে বাবুদের স্কুলের সামনে বড় একটা ময়দান আছে আর কি, মাঠ আছে, ওখানটায় বাচ্চাদের দেখো কত সুন্দর ডান্ডিয়া খেলা হচ্ছিল, বেশ মজা লাগছিল। তো ওখান থেকে তো বেরিয়ে পড়লাম, মনটা একটু খারাপ হলো। আর ওখানটায় এতটা ভিড় ছিল কি, এরা সন্ধ্যা আরতির সময় প্রচুর মানে ভক্তি শ্রদ্ধা করে, সকলেই যায় আর কি ওখানটায়। তো তার জন্য আর এখানটায় এসেছি ডান্ডিয়াতে, এখানটায় টিকিট পাওয়া যায়নি, সব টিকিট কাটতে হয়েছে 200 টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হয়েছে, কিন্তু সিটই পেলাম না, আমরা পরে গিয়েছি। তো কিরণ গিয়েছিল, আর চিত্রা এর আগের দিন যার বার্থডে দেখেছিল ও ছিল। তো দেখো কত লোক এসেছে, আর মেয়েরা অনেক ইয়াং মেয়েরা সেজে গুজে এই যে এখানটায় বসে ডান্ডিয়া খেলার জন্য করছে, অনেকে সেলফি করছে, ডান্ডিয়া আর কি খেলবে। তো দেখো এইদিকে আবার এরা আবার বিনা টিকিটে মানে ওখান থেকে বাইরে থেকে এরা এগুলো দেখছে, ওরা টিকিট ছাড়া মানে গ্রাউন্ডের বাইরে থেকে, ওটা আটকায়নি, ওই জন্য ওরা ওখান থেকে দেখছে। আর সে মেয়েরা দেখো কত মজা করছে, সেজে গুজে এসছে ডান্ডিয়া খেলার জন্য, মনে হচ্ছে আমি গুজরাটে আছি। বেশ মজা লাগে, গুজরাটে থাকতে এরকম ডান্ডিয়া খেলা হতো, কিন্তু তখন আমি যেতাম কিন্তু এতটা ভালো লাগতো না, কিন্তু ওখান থেকে যখন চলে এসেছি তখন এই ডান্ডিয়া খেলাটা খুব মিস করছে। তখন এখন মনে হচ্ছে তখন কেন ওখানে গিয়ে ভালো করে ওখানে থাকতে দেখিনি, আমি সেইভাবে দেখিনি অ্যাকচুয়ালি, বাবু সোনা ছোটো ছিল তো তখন। তো বাচ্চাকে রেখে বেরোবো যাবো কী করে, ও আমাকে ছাড়া তো থাকতে পারে না, তখন ওর বয়স ছিল 6 মাসের মতো, 6 মাস পরে আর কি। তো ওই কারণে আমি বাবুকে রেখে যেতে পারতাম না, ওই কারণে গুজরাটে থাকতে সেইভাবে আর মানে আমার ডান্ডিয়া দেখা হয়নি, অল্প স্বল্প দেখেছি। তো যাই হোক, এই মেয়েটা মা কালী সেদিন ডান্স করছিলো, বেশ ভাল লাগছিলো, কিন্তু বিরক্ত লাগছিলো আমার এই ব্যাকগ্রাউন্ডে এখানকার মানে সমস্ত দোকানদারের মানে ভিডিওগুলো দিচ্ছিলো। তো যেহেতু ঠাকুরের নাচ গান হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে জুতো টুতো এগুলো দেখতে কি অদ্ভুত লাগে, তাই না বলো। কিন্তু মেয়েগুলো খুব সুন্দর করে ডান্স করছিলো, দেখতে বেশ ভালো লাগছিলো। আর কিছু কিছু মানুষও বাইরে থেকেও এসেছিলো, মানে অনেক বড় ইউটিউবারও এসেছিলো, সেও ডান্স করছিল, কিন্তু আমি আর থাকতে পারিনি। হঠাৎ করে বাবু কান্না শুরু করে দিল, ওর এখানটায় এতটা লাউডে মিউজিক দিয়েছিল না, পুরো বুক কাঁপছিল, বুক বলছিল ব্যথা করছে আমার, আর আমার গরমে ঘেমে যাচ্ছে, এমনিতে কাশি হয়েছে, তো ঠান্ডা লেগেছে যেহেতু, গরম ঠান্ডা। তো ওই কারণে ও থাকতে চায়নি, কান্না শুরু করে দিয়েছে জোরে। তো আমার একটু ইচ্ছা ছিল থাকতে, কিন্তু আমিও পারিনি, বাবু সোনা চলে যাচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, আর আমার একা থাকা ঠিক হবে না। যদিও কিরণ আর ওই চিত্রার মা ওরা সবাই ছিল, কিছুক্ষণ ওরা থাকার পর ওরাও চলে এসেছিলো। তা আমি বলছিলাম আবার, আমি যদিও এত মানে এইসব মানে এইটুকুন সামান্য একটু দেখার জন্য এত টিকিটটা করা ওদেরও ঠিক হয়নি। অ্যামাউন্টটা কী বলো তো, সব কিছুতেই এখানটায় এই মানে কিছু একটা মেলা হবে সেখানটাও টিকিট করে দেবে, এরকমের আর কি। তো যাই হোক, কিন্তু নাচগুলো দেখে বেশ ভালো লাগছিলো। আর বাড়ির বাইরে থেকে আমরা তো এইসব দেখতে পাই না, এখানটা সেরকম হয় না, যেটাই হয় সেটাই আমাদের কাছে অনেকটা ভালো লাগে, তাই না। তো সবাই বেশ এনজয় করছিলো, যতক্ষণ ছিলাম মজা করছিলাম, কিন্তু বাবু বারবার এসে বিরক্ত করছিলো, তখন আর ভালো লাগেনি। তারপরে আবার যখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তখন আবার এই ছেলেগুলোর ডান্স হলো, তো আমি বললাম দাঁড়া বাবু এদের ডান্সগুলো একটু দেখে যাই, বেশ ভালো লাগছিলো বাচ্চাগুলোর ডান্সও। আর সবসময় বলছিলো বেটি বাঁচাও বেটি পড়াও, মানে এই মেয়েদেরকে একটা অন্যরকম দিচ্ছিলো, ওটা শুনতে বেশ ভালো লাগছিলো মাঝে মাঝে। যদিও আমি তোমাদের সঙ্গে মিউজিকটা শেয়ার করতে পারলাম না, কারণ মিউজিক দিলে তো অসুবিধা হয়ে যাবে, তোমরা তো নিশ্চয়ই জানো। যাই হোক, ওই কারণে আর মিউজিক দিতে পারিনি, কিন্তু প্রচণ্ড লাউডলি গান ছিল এই আর কি।
তো এই গানটা দেখার পরে বাবু সোনাকে আমি বলছি ঠিক আছে তাহলে আমার বাড়ি যাই। এটা দেখে আমি আর কিরণের মেয়েও এসেছিলো, ও মানে ডান্ডিয়া খেলছিলো, মেয়েগুলো ওদের কাছে বসে খুব ছোটাছুটি করছিলো, সেইগুলো ভিডিও করতে পারিনি। কারণ কি বাবু সোনা এতটা বিরক্ত করছিলো ওর থেকে, তো কি বলবো। আর আমারও একটু মন খারাপ হচ্ছিলো, যেহেতু ছেলেটা এসে মানে দাঁড়াতেই পারছে না, কিন্তু নাচগুলো বেশ মজা লাগছিলো দেখতে, জানো তো। তো ওই ছেলেগুলো যার পর এই মেয়েগুলো এলো, তো বাবু সোনা আবার একটু ওইদিকে আমি একটুখানি মোবাইল দিলাম, ও একটু 2 মিনিট দাঁড়ালো, ততক্ষণে আবার এই ডান্সগুলো একটু দেখে নিলাম। তারপরেও মোবাইল দেওয়ার তারপরেও আবার মাঝে মাঝে বলছে মাম্মা চলো চলো। একবার তো পুরো জোরে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে, মাম্মা বাড়ি চলো। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই মানে গুজরাটি স্টাইলে ডান্ডিয়া খেলা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। আর ভিডিওটা পোস্ট হবে, আর আমি আজ যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি, তো ওখানে গিয়ে জানি না কতটা তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারবো, তবে প্রচুর বিজি থাকবো। মোবাইলে নেটওয়ার্কও সেরকম ওখানটায় থাকে না, জানি না কি হবে। তবে যাই হবে তোমাদের কমিউনিটি পোস্টে অ্যাটলিস্ট জানিয়ে দেবো। আর এত সময় ধরে তোমরা যারা যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো করে পুজো কাটাও, তোমাদের পুজোর দিনগুলো যেন অনেক সুন্দর হয়। তবে আমি বাড়ি গিয়ে পুজো দেখতে মানে কি বলো তো, কোথাও বাইরে কোথাও যাওয়া হয় না ছেলে মেয়ে নিয়ে। আর তারপরে আবার ছেলেটার শরীর খারাপ অলরেডি, এখান থেকেই জানি না, প্রত্যেকবার যাই ওই বাড়িতে থাকি, জিজু দিদি সবাই মিলে আমরা গল্প আড্ডা মস্তি করি, বাবা মা। তো বাইরে খুব একটা যাওয়া হয় না, শুধু ড্রেসই কেনা হয় অনেকগুলো পুজোর সময়, কিন্তু সেইভাবে আর বেরোনো হয় না, জানো তো। তো যাই হোক, আর এই দিকের উপরের এই ডিজাইনটা খুব ভালো লাগছিলো দেখতে। আর মানে কি বলতো, ক্যামেরার থেকে আমার কাছে সামনেই বেশ ভালো লাগছিলো, রাউন্ডের মতো করেছে, এটা খুব সুন্দর, মানে লাইটিংটা এত দারুণ লাগছিলো, মানে কি বলবো, সমস্ত ছেলেমেয়েরা ওখানে এসে শুধু সেলফি নিতেই যাচ্ছিলো। তারপর যাই হোক, তারপর বেরিয়ে পড়লাম। তো গাড়ি ডাকা হলো, তো গাড়ি বাইরে সামনে দাঁড়িয়ে রয়েছে, বাবুও তোমাদের দাদাভাই দেখো ওরাও আগে বেরিয়ে গেছে, আমি একটু ভিডিও করছিলাম, ওরা বেরিয়ে পড়েছে। তো ছেলে তো দেখো আমার দিকে তাকাচ্ছেই না, রেগে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই বাবু সোনা আমরা বেরিয়ে পড়লাম, ওরা তো রয়েছে পরে আসবে। তো আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, আর এই যে হচ্ছে সেই ডান্ডিয়া খেলার জায়গাটা, টিকিট কাউন্টার বাইরে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, যে যেখান থেকে দেখছো তোমাদের সকলের সুস্থতা কামনা করি। তোমাদের সকলকে অনেক অনেক পূজার শুভেচ্ছা, টাটা, গুড নাইট।